নেই বাড়িতে, মেয়েকে নিয়ে বাড়িতে সারাদিনের কাজকর্ম সঙ্গে পুজো একা হাতে কীভাবে সামলাই। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আরুষিস ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। আমি আশা আবার একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো, আমি এখানে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। সকাল বলতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, 7টার মতন তখন আমি উঠে গিয়েছি। আর আগের ভিডিওতে তোমাদের আমি বলেছিলাম যে মা বাড়িতে নেই। তো দেখো একা হাতে কীভাবে কাজকর্ম করি সেগুলোই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আমি এখানে প্রথমে ঘর টরগুলো ভালো করে পরিষ্কার করে ঝাড়টা দিয়ে নিয়েছি। তারপরে বাবার বিছানাটা গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে। বাবা তো খুব ভোরবেলা উঠে কাজে চলে গেছে, মানে দোকানে চলে গেছে। তো আমি এখানে বাবার বিছানাটা আগে পরিষ্কার করে গুছিয়ে রাখছি, সব বার্ষিক কাজকর্ম সেরে টেরে। তো দেখো, তারপরে দিনটি ছিল বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার ঘর টরগুলো ভালো করে পরিষ্কার করে মুছে নিচ্ছি। বৃহস্পতিবার তো অনেক কাজকর্ম থাকে, তো অনেক চাপও থাকে সঙ্গে, কিন্তু অন্য বার কিন্তু সেরকম চাপ থাকে না, কিন্তু বৃহস্পতিবারে খুবই কাজের প্রেশার থাকে, চাপ থাকে। তো ভাবলাম অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না, তো ভিডিওটা একটু করি। তো দেখো, এখানে আমি সব কাজকর্ম করে নিয়েছি, বাসি করে স্নান করে নিয়েছি। কিন্তু একদম স্নান টান করে টুটে নিয়ে এখানে আমি আমাদের গাছে ফুল ধরেছে যে সেগুলো ফুলগুলো তুলে নিচ্ছি, টগর ফুল। তো দেখো, আমি এখানে গাছ থেকে সব ফুল তুলছি আর ভাবছি যে মনে মনে যে কী রান্না করব, কখন কি করব। আসলে না, আগে থেকে সব কিছু ঠিক করে রাখলে না কাজ করতে সুবিধা হয়। তাই আমি ফুল তুলছি আর ভাবছি যে কখন কোন কাজটা করব, কোন টাইমের মধ্যে করব, সেগুলো সব আমি সেট করে নিচ্ছিলাম আর ভাবছিলাম। তো দেখো, এখানে আমার ফুল তোলা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর গাছের মধ্যে অনেকই ফুল ফুটেছিল। ছাদে কিছু ফুল ফুটেছে, আমি ছাদে গিয়েও ফুল তুলে এনেছি, সেটা তোমাদেরকে আর দেখাইনি। আর নিচে যেগুলো ফুল ফুটেছে দেখো কত সুন্দর, এক ঝুড়ি টগর ফুল ফুটেছে। এই ফুলগুলো আমি বাড়িতে পুজো করি, সঙ্গে জেঠিমাদের দিই, অনেককে দিই ফুল। তো বৃহস্পতিবার তাই আমি দুব্বো তুলে নিচ্ছি। বাড়িতে বেলপাতা ছিল। তো দেখো, এখানে আমাদের কিন্তু নিচে দুব্বোরও গাছ আছে, অনেক দুব্বো ধরেছে, কি সুন্দর, বাইরে যেতে হয় না। তো আমি এখান থেকে দুব্বো তুলে নিচ্ছি। আর বাবা এসেছিলো বাজার দিতে, সকাল সকালই বাবা বাজার দিয়ে গেছিলো। তো দেখো, এখানে আমি তারপরে পুজোর বাসন টাসন সবগুলো মেজে নিচ্ছি তাড়াতাড়ি করে, কারণ বরমশাই আবার কাজে যাবে খেয়ে দিয়ে, তার জন্য আবার রান্নাবাড়ি করতে হবে, এগুলো চিন্তা করছি আর তাড়াতাড়ি করে কাজকর্ম করছি। মা থাকলে তাও মা একটা করে, আমি একটা করি। মা তো নেই, একা করতে হবে সব কিছু, সেই চিন্তায় আমি ভাবছি যে কখন কোনটা করবো। বরমশাই উঠে আবার খেতে চাইবে, বলবে রান্না হয়নি। কাজে যাবে তো, অনেক দূরে কাজে যাবে, আর একবার কাজে চলে গেলে আর বাড়িতে আসবো না, আস্তে আস্তে বিকেলবেলা, আর অতক্ষণ না খেয়ে থাকতে পারবে। তাই আমি পুজোর বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছিলাম। আমি তাড়াতাড়ি করে নিয়ে পুজোটা করে রান্নাবাড়ি করব। তো দেখো, এখানে বৃহস্পতিবার যেহেতু, তার জন্য আমি ঘর টর সব ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি। আমার প্রায় 1 সপ্তাহের মতন ভিডিও দেওয়া হয় না, কী বলবো, ভিডিও দেওয়াই হচ্ছে না। তো তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম না যে সত্যি বাবা কিন্তু আমাকে খুবই ভালোবাসে, একদম নিজের মেয়ের মতন ভালোবাসে। তো দেখো, আমি পূজার বাসন টাসন মেজে এখানে ঠাকুর ঘর তো না, ঠাকুর ঘরে সব মুছে নিয়েছি। আর এখানে আমি বৃহস্পতিবার তাই আলপনা দিয়ে দিচ্ছি। আর আমি সেরকম খুব ভালো আলপনা দিতে পারি না, মোটামুটি দিতে পারি। তো এখানে আলপনা দিচ্ছিলাম। আর তার মধ্যে আবার কি বলো তো, আলপনা দিতে দিতে আরুষোনা আবার উঠে গেছে। আর পাপা আমাকে ডাকছে যে আরুষোনা উঠে গেছে, ওকে নিয়ে যাও। তো আমি বলছি দাঁড়াও, আমি একটু পরে নিয়ে আসছি। তো এখানে আমি আলপনা দিচ্ছিলাম, আর সঙ্গে আরুষোনা তো মা মা করে চিৎকার করছে ঘর থেকে। আর ওই না, ঘুম থেকে উঠলেই ওর মাকে লাগবে, ঘুমোতে গেলেও মাকে লাগবে, ঘুম থেকে উঠলেও মাকে লাগবে, আগে মা মা। তো দেখো, আমি এখানে আলপনা দিয়ে নিয়েছি বাইরে, আরুষোনাকে ওর বাবার কাছে রেখে দিয়ে। বৃহস্পতিবার তাই বেশি কিছু দিতে পারিনি, অল্প একটু দিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আরুষোনা উঠে গেছে, ওকেও খাওয়াতে হবে, ব্রাশ করিয়ে দিতে হবে। আর এই দেখো, আরুষোনা দেখেছো করলে আমার পুজো কমপ্লিটই হয়নি, আর আরুষোনা দেখো আসবে, কান্নাকাটি শুরু করে দিয়েছে। তোকে নিয়ে এসে দেখো, এখানে ফুল টুল যেগুলো তুলেছিলাম সেগুলো তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আর দেখো, সঙ্গে আমি এখানে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে।
দেখো এখানে আমি ঠাকুরকে মানে ফুল টুল দিয়ে একদম পুজো আমার কমপ্লিট। তো পুজো কমপ্লিট করে নিয়ে আমি আরশোনাকে গিয়ে তাড়াতাড়ি করে ব্রাশ করিয়ে দিয়েছি, আর সঙ্গে আমি রান্নাও বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছি ভাত, আর প্রেসারে হচ্ছে ডাল। আর দেখো সকালে আরশোনার খাবার দুধ মুড়ি, তো ও তো কিছুতেই খাবে না, দেখো জোর করে ওকে আমি খাইয়ে দিচ্ছি কেমন করে। আর ওই আরশোনা ওর পাপার ফোনটা দেখছিল। আর আরশোনার তো খেতে অনেক সময় লাগে, প্রায় আধা ঘন্টার মতন আমার সময় লেগেছে ওকে খাওয়াতে। একদমই খেতে চায় না, জোর জবরদস্তি করে মানে খাওয়াতে হয় যেমন তেমন করে। দেখো আমি বারবার করে ওকে বলছি, গল্প করছি, দেখছো কীরকম বায়না করছে, খাবো না খাবো না। ফোনটা দিয়েছি তাই একটু তাড়াতাড়ি খেয়েছে। আর এখানে দেখো আমার সকালে রান্না হয়ে গেছে, বরমশাইকে খেতে দিয়ে দিয়েছি ডাল, আলু সিদ্ধ, একটু শসা কেটে দিয়েছি, সঙ্গে দিয়েছি একটু আচার। তো বেগুন ভাজাগুলো পুড়ে গিয়েছে, কি বলবো, কাজে এতই মানে তাড়াতাড়ি করছিলাম কিন্তু বেগুন ভাজাটাই পড়ে গেছে আমার। তারপরে দেখো আমি জল টল এখানে ভরছি আমাদের অ্যাকোয়াগার্ড থেকে। আর এইদিকে দেখো আরশোনা কিন্তু খেলছে ফ্রিজের সঙ্গে, তো ওর সঙ্গে গল্প করছি আর জল ভরে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর অনেক বোতল তো, জল ভরতে অনেক সময় লাগে। আর দেখো আরশোনা আমাকে অনেক কাজ করে দেয়, কিন্তু অনেক হেল্প করে, দেখেছো আমি জল ভরে ভরে রেখেছি আর আরশোনা নিয়ে গিয়ে বোতলগুলো রেখে দিচ্ছে। এই দেখো কি সুন্দর দেখেছো সাজিয়ে রেখে দিয়েছে লাইন করে। ওই না এইভাবে সাজিয়ে রাখতে খুব ভালোবাসে, যে কোনো জিনিস সাজিয়ে রাখে। তো দেখো এখানে ওই ঠান্ডা জল খাচ্ছে। আর বরমশাই এনেছিল গন্ধ পাতা হচ্ছে, সেটা খাবে বাটা, মানে বড়া খাবে বেটে। আর বৃহস্পতিবার তাই নিরামিষ রান্নাবাড়ি। তো এখানে আরশোনার জন্য আমি আলু ভাজা কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি পেঁপে, আলু, এগুলো সব রসা তরকারি রান্না করব। আর এই দেখো আমি কাজ করতে করতে কিন্তু আরশোনা আমাকে বায়না ধরেছিল, আমাকে স্নান করিয়ে দাও স্নান করিয়ে দাও। তারপরে ওকে আমি দেখো স্নান টান করিয়ে দিয়েছি, স্নান করিয়ে দিয়ে ওকে একটা আইসক্রিম দিয়েছি, ওই আইসক্রিম খাবে তাই। তো আমি বললাম তুমি আইসক্রিম খাও, আমি রান্না করি। দেখো এখানে আমি আবার ওকে আইসক্রিম দিয়ে ঘরে ফ্যান দিয়ে আমি বাইরে এসে আবার রান্নাবাড়ি করছি। আর একা একা থাকলে না আরশোনারও না খুব বায়না বেড়ে যায়, মা এটা করবো ওটা করবো, আমাকে এখানে করো ওটা করো। আর তারপরে দেখো আমি এখানে ডাল সব বেটে নিয়েছি, ডালের বড়া করব আর গন্ধপাতারও বড়া, সঙ্গে আরশোনার জন্য ঝুরি ঝুরি আলু ভাজা, ওর খিচুড়ি করেছি, আমাদের জন্য ডাল, পেঁপে আলু তরকারি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এই দেখো আমি ডাল করেছি, অহরের ডাল, আর সঙ্গে পেঁপে আলুর তরকারি রস রস করে, আর এখানে আলু ভাজা, বড়া ভাজা, আর হচ্ছে গন্ধপাতা যে বড়া সেটা করেছি। বরমশাইয়ের খুব খেতে ইচ্ছে করেছে তাই। তো দেখো এখানে দুপুরবেলা না বাবা কাছ থেকে চলে এসেছে, আর বাইরে তো প্রচণ্ড গরম তোমরা তো জানো, আর রৌদ্র খুবই। তো বাবাকে এখানে আমি শরবত করে খেতে দিয়ে দিয়েছি, আর সঙ্গে দেখো আমার বিছানাটার অবস্থা কী হয়ে আছে সেটাকেও তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে আরশোনা তো বাইরে খেলছে, ও দাদা এসেছে মানে দাদার কাছে গিয়ে খেলছে। আর এখানে পরিষ্কার করে পুতুলগুলো রেখে দিয়েছি, আর বাদ বাকি পুতুল আমি না ঢুকিয়ে রেখেছি, কারণ সবগুলো একসঙ্গে বিয়ে করলে নোংরা হয়ে যাবে। তো এখানে বাবা স্নান দান করে নিয়েছে, বাবাকে এখানে আমি বাবার জন্য ভাত বেঁধে নিয়েছি, সঙ্গে আরশোনার জন্য ভাত নিয়েছি দেখো। আর আরশোনা ওর দাদার জায়গায় বসে গেছে, ও বলছে আমাকে খেতে দাও, তাই আমি ওকে থালাটা দিয়েছি, দেখেছো খেতে, আমি বলছি তুমি খাও, আর ওই দেখেছে উঠে গেছে, ওই বলে কি না আমি খাবো না, এরকমই দুষ্টুমি করে দেখো। তারপরে আমি বললাম যাও তো দাদাকে ডেকে আনো, তো দাদাকে ডেকে আনলো, এনে আমি বাবাকে খেতে দিয়ে আরশোনাকে আবার খাইয়ে দিচ্ছি দুপুরের খাবারটা। তো দেখো আরশোনা কেমন কেমন মানে খেতেই চায় না, শুধু খাওয়ার সময় না 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 নানা রকমের বায়না করে, আর ওকে খাওয়াতে আমার অনেক অনেক সময় লেগে যায়। দেখো সারাদিনে মানে একটু যে রেস্ট নেবো সেই সময়টুকু আমি পাই না, কি বলবো, মা বাড়িতে না থাকলে না মানে একটুকু রেস্ট পাই না, মা থাকলে তবুও একটু করে হাওয়া টাওয়া খাই, ফ্যানের একটু গরম লাগলে রেস্ট নিই। আর এই দেখো বিকেলবেলা খাওয়া দাওয়ার পরে ঠিক ওর উঠে গেছে, ঠাম্মার কাছে যাব ঠাম্মার কাছে যাব, কান্নাকাটি শুরু করে দিয়েছে। কারণ মানে কি বলবো, এত কান্নাকাটি করছে, বলছে ঠাম্মার কাছে যাব আমি যাব, এভাবে কান্নাকাটি করছে শুয়ে শুয়ে। তারপরে দেখো আমি একটু আদর করে দিয়েছি। শোনা সত্যি মনটা খুব খারাপ ওর ঠাম্মির জন্য। আমার ভিডিওটি আজকে এতটুকুই, আবার দেখা হবে তোমাদের সাথে অন্য একটি ভিডিওতে। আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সবাই সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, লাইক করো। বাই বাই সবাইকে।